পৃথিবী যখন ঘোরা ধরে মানবতা একেবারে নিঃস্ব রাসূল তোমার আগমনে রাসূল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব পৃথিবী যখন ঘোর আঁধারে মানবতা একেবারে নিঃস্ব পথগারা মুসাফির তোমার ডাকে খুঁজে পেল সত্যের সন্ধান শত্রুরা হয়ে গেল বন্ধু সবে শুরু হলো মুক্তির জয়গান বঞ্চিত অসহায় ফিরে পেল অধিকার বঞ্চিত অসহায় ফিরে পেল অধিকার পাল্টে গেল গোটা দৃশ্য পৃথিবী যখন ঘোর আঁধারে মানবতা একেবারে নিঃস্ব রাসূল তোমার আগমনে রাসূল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব পৃথিবী যখন ঘোর আঁধারে মানবতা একেবারে নিঃস্ব বাংলার জমিন এটা হলো পীর মাশায়েখের জমিন কথা বলুন ঠিক কিনা এটা হলো আলেম উলামার জমিন এটা হলো মুফাসসিরে কোরআনের জমিন এটা হলো ইসলামী আন্দোলনকে সমুন্নত রাখার জন্য এই জমিনে যারা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন সেই শহীদ গাজীদের জমিন কথা বলুন ঠিক কিনা এই জমিনের রাহবার আগামীতে কোরআনওয়ালারাই হবে এটা আমরা আশা করি কথা বলুন ঠিক কিনা আল্লাহ তাআলা কবুল করুন সকলে বলি আমিন তো এই মূল্যবান আলোচনা শুনবার জন্য বুঝবার জন্য দিলের ভিতরে গেঁথে আমল করবার জন্য আজকে আমাকে আপনাকে যিনি হাজির করেছেন তিনি কে সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে এজন্য আমরা সকলে শুকরিয়া গান বলছি আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আলোচনা করবেন মূলত আজকে আমাদের মুহিব খান সাহেব তার চমকপ্রদ আলোচনা এবং গজল আমাদেরকে বিমোহিত করবে বলে আমি আশা করছি ইনশাআল্লাহ আমি অল্প সময় আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করব তবে এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ আমরা সকলেই মানুষ ঠিক কিনা বলুন মানুষের জন্য জান্নাত মানুষের জন্যই জাহান্নাম কথা ঠিক না বেঠিক নাকি অন্য কোন প্রাণের জন্য জান্নাতও মানুষের জন্য জাহান্নামও মানুষের জন্য এখন আমরাও হলাম মানুষ আমরা কি তাইলে জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই আচ্ছা জাহান্নামে কারা কারা যেতে চাই একটু হাত তোলেন কেউ নাই
কোনো পাগলও জাহান্নামে যেতে চায় না, কথা ঠিক কিনা বলেন? নামাজ পড়ুক আর না পড়ুক, সুদ খাক আর ঘুষ খাক, যদি জিজ্ঞাসা করা হয় মরার পরে কোথায় যাবেন, ও বলবে জান্নাত ছাড়া আবার কি, কথা ঠিক কিনা? তার মানে এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যারা জান্নাত কামনা করে না, এমন কোন মানুষ নাই, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে অন্য ধর্মের, কথা ঠিক না বেটি? কিন্তু আপনারা বলেন জাহান্নামে মানুষ বেশি থাকবে নাকি কম থাকবে? ম্যাক্সিমাম মানুষ জাহান্নামে যাবে, অথচ কেউ চাই না আমরা জাহান্নামে যাব। আচ্ছা কেন যাবে তাহলে? তারা তো চায় যে আমরা জান্নাতে যাব, তারপরেও জাহান্নামে যাবে এই কারণে তারা চেয়েছে কিন্তু আমল করে নাই, কথা বলুন ঠিক কিনা? এখন কোন কোন আমল করলে জাহান্নামে যাওয়া লাগে, আমরা কি সেটা করব? নাকি কোন কোন আমল করলে জান্নাতে যাওয়া যাবে আমরা সেটা আমল করব? জোরে বলেন। এখন যদি কোন আমলে জান্নাত আর কোন আমলে জাহান্নাম এটা যদি আমি না জানি, না বুঝি, না মানি, তাহলে কি আমি এই জায়গাটা নির্বাচন করতে পারবো? জান্নাতে যেতে গেলেও আমল লাগে, জাহান্নামে যেতে গেলেও কি লাগে? আমল লাগে। জাহান্নামে যেতে গেলেও আমল লাগে। আপনি বলবেন যে হুজুর এ ওয়াজ তো জীবনে কোনোদিন শুনি নাই, জাহান্নামে যেতে আবার কি আমল লাগে? হ্যাঁ আমল লাগে, এই আমলের নাম হলো বদ আমল। কি আমল? আরো জোরে বলেন। বদ আমল। আর জান্নাতে যেতে হলে আমল লাগে, এই আমলের নাম হলো নেক আমল। মাশাআল্লাহ, মারহাবা। এখন কোন আমল করলে জাহান্নামে যেতে হয় বা যাওয়া লাগে, ওই আমলের ব্যাপারে আমরা যদি সতর্ক না থাকি, ওই আমলের ইলম যদি আমার আপনার না থাকে, তাহলে আমরা অজ্ঞানবশত ওই আমল যদি করে ফেলি, তাহলে কিন্তু জাহান্নাম ছাড়া আমাদের আর কোনো ঠিকানা হতে পারে না। কথা বলুন ঠিক কি না? তাইলে আমাকে মানতে হলেও, আমল করতে হলেও ইলম লাগবে। কি লাগবে? ইলম লাগবে। এই ইলম এর বাংলা হলো জানা। ইলমের বাংলা কি? জানা। আর আমলের বাংলা হলো কাজ। আমলের বাংলা কাজ, আর ইলমের বাংলা হলো জানা। এখন যে ব্যক্তি জানে না সে কি মানতে পারে? জোরে বলেন। এই কারেন্টে ধরলে আমার অসুবিধা হতে পারে, এটা যদি কারো জানা থাকে তাহলে সে কি কারেন্টের কাছে যায়? আর যদি সে না জানে, যেমন মাসুম বাচ্চা যারা, ওরা জানে না কারেন্ট কি জিনিস, এজন্য তারা যে খপ করে ওইটা ধরে, আর ধরলেই সর্বনাশ। কথা বলুন ঠিক কিনা? তাইলে কারেন্ট যে ভয়ানক, ভয়াবহ আমার আপনার জন্য, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমি ওই কারেন্ট থেকে সতর্ক থাকার চেষ্টা করব। কথা ঠিক না? তাহলে জাহান্নামে আমরা কেউ যেতে চাই? আমরা সবাই কোথায় যেতে চাই? আরো জোরে বলেন কোথায়? কারা কারা জান্নাতে যেতে চান আল্লাহকে তো হাত তুলে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। এখন আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন কারা জাহান্নামে যাবে এবং কেন যাবে। তাহলে জাহান্নামে আমরা যদি কেউ যেতে না চাই, তাহলে এটা শোনা লাগবে এবং আমল করা লাগবে, ঠিক কিনা? তাহলে আপনারা কি আমলের নিয়তে শুনছেন নাকি কান সুখের জন্য শুনছেন? তাহলে আমরা ইনশাআল্লাহ এই আয়াতের আলোকে জাহান্নামে যাওয়ার যে রাস্তা আল্লাহ দেখায়েছে, যে আমল করলে জাহান্নামে যাওয়া লাগবে, অন্তত ওই আমলগুলো আজকে আমরা করব। রাজি আছেন সবাই? রাজি আছেন? আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। সম্মানিত বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরাতুল 114টা, কয়টা? 114টা সূরা। এই 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুল আরাফ।
যেটা 7 নম্বরে স্থান দেওয়া হয়েছে। এই সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বিশ্বাস করেন বন্ধুরা, এই আয়াতের আলোকেই কথা বলবো, কোন ব্যক্তি কোন দলের বিরুদ্ধে কথা বলতে আসি নাই। মানুষ আজকাল মনে করে মাহফিলে গেলেই রাজনৈতিক আলোচনা, এর পিছনে খোঁচা ওর পিছনে খোঁচা, এজন্য অনেকেই আসতে চায় না। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন তো, এই কোরআনে কারীম এটা কি বাংলাদেশের বিএনপির বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, আবার জামাতের পক্ষে, চরমুনার পক্ষে, এটা আপনার মনে হয়? এই কোরআন আল্লাহ নাজিল করেছেন গোটা মানবতার জন্য। কার জন্য? এটা কোরআন শরীফ নিয়ে আসো। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন মানুষের জন্য। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন হুদাল লিন-নাস, এটা হলো মানুষের জন্য হেদায়েত, মানুষের জন্য হেদায়েত। এই মানুষকে কেন্দ্র করেই কোরআনের আলোচনা। এখন আপনি আগে চিন্তা করেন, আপনি কি আওয়ামী লীগ না মানুষ? আপনি কি বিএনপি না মানুষ? আপনি কি জামাত ইসলাম না মানুষ? আপনি কি হিন্দু না মানুষ? আপনি কি খ্রিস্টান না মানুষ? আপনি কি মুসলমান না মানুষ? সবার আগে আপনাকে জানতে হবে আপনি কি। যদি আপনি আওয়ামী লীগ হন, মানুষ না, তাহলে কোরআন আপনার জন্য না। যদি আপনি মানুষ না হয়ে জামাত ইসলাম হন, তাও কোরআন আপনার না। কারণ আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন মানুষের জন্য। কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন হাযা বায়ানুল লিন-নাস, এটা হলো মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বয়ান। আল্লাহ অন্য জায়গায় বলছেন হুদাল লিন-নাস, এটা হলো মানুষের জন্য হেদায়েত। এখানে আল্লাহ মুসলমানের কথা বলে নাই, হিন্দুদের কথা বলে নাই। হিন্দুদেরকে আরবিতে বলা হয় মুশরিক, নাসারা তথা খ্রিস্টানদের কথাও বলা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা বায়ানুল লিন-নাস, এটা হলো মানুষের জন্য বয়ান, ওয়া হুদা, এবং এটা হলো হেদায়েত। হেদায়েত মানে হলো সঠিক পথ, হেদায়েত মানে হলো নিরাপদ পথ, হেদায়েত মানে হলো নিষ্কণ্টক পথ, হেদায়েত মানে হলো সফলতার পথ। এক কথায় হেদায়েত মানে হলো আমার আল্লাহর জান্নাতের পথ। সুতরাং কেউ যদি সফল হতে চায় তাহলে তার জন্য হেদায়েত লাগবে, কোরআন লাগবে। কেউ যদি নিষ্কণ্টক ভাবে জীবন যাপন করতে চায় তাহলেও তার জন্য কোরআন লাগবে। কেউ যদি সফল হতে চায়, সফলতার পথে হাঁটতে চায়, দুনিয়াতেও সফল হতে চায়, আখিরাতেও সফল হতে চায়, তাহলে ওই ব্যক্তি কোরআন মানা ছাড়া, কোরআন জানা ছাড়া আর কোনো পথ থাকতে পারে না। ঠিক কিনা? কারণ ক্ষমতায় থেকেও কোরআনের বিরোধিতা করে এই জমিনে অনেক মানুষ নাস্তানাবুদ হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আবু জেহেল, কোরআন যখন নাজিল হয়, আবু জেহেল তখন ক্ষমতায়। কি জানেন না আপনারা? কোরআন যখন নাজিল হয়, আবু জেহেল তখন ক্ষমতায়। বিরোধিতা করেছে না সহযোগিতা করেছে? কম না বেশি? হ্যাঁ। তা আবু জেহেল ক্ষমতায় থেকেছে, কোরআনকে মেনে নিতে পারে নাই। আল্লাহ বলেন আমার কোরআন দিয়েছি তোমাদের সফলতার জন্য, হেদায়েতের জন্য, তোমরা যাতে সম্মানিত হতে পারো এজন্য কোরআন নাজিল করেছি। সুতরাং কোরআনকে মানবা না, ক্ষমতা চিরস্থায়ী হবে। কোরআনকে মানবা না, তোমরা আজীবন ভালো থাকবে। এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু হতে পারে না। তাইলে কোরআনের বিরোধিতা করে গেছে আবু জেহেল। কথা কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটু না বললেই নয়। আমার কাউকে খোঁচা মারার উদ্দেশ্য না, তবে আপনাদেরকে স্মরণ করায় দিতে চাই। কি করায় দিতে চাই? স্মরণ করায় দিতে চাই। বাংলাদেশে যারা 17 বছর ক্ষমতায় ছিলেন তারা ভালো কাজ করে নাই এটা আপনি বলতে পারবেন না। তারা অনেক ভালো কাজ করেছে।
তাদের উন্নয়নের ফিরিস্তি যদি দেওয়া হয়, আজকে মাহফিলে কোরআন হাদিসের আলোচনা করার সময় থাকবে না। এত উন্নয়ন তারা করেছে। উন্নয়ন করেনি তা না, যদিও উন্নয়ন করেছে কিন্তু একটু বেশি খাইছে। কথা ঠিক কিনা? কথা বোঝেন নাই? কেমন খাইছে? বাংলাদেশের একজন এমপি যে টাকা মেরে খেয়েছে, ওই এমপির টাকাটা যদি দেওয়া হইতো না মাত্র, বাংলাদেশে এরকম 10টা পদ্মা সেতু করা যেত। আপনি বোঝেন নাই? সাবেক প্রধানমন্ত্রী, তার পিয়ন 400 কোটি টাকার মালিক। বলেন সুবহান আল্লাহ। কেন নাউজুবিল্লাহ? এটা তো সুবহান আল্লাহর কথা। একজন পিয়ন কি এমএ পাস? কথা কয় না। বিসিএস ক্যাডার, কিন্তু সে 400 কোটি টাকার মালিক। আর আমি ডাবল এমএ পাস, এখন আমার বোম মারলেও পয়সা নেই। তাইলে সুবহান আল্লাহ বিষয় না এটা? মানে আশ্চর্য খবর হলেই সুবহান আল্লাহ। তাহলে পিয়ন বাংলাদেশের 400 কোটি টাকার মালিক, এ তো সুবহান আল্লাহর মতো কথা। তো এখন ওনারা খেয়েছে কিন্তু উন্নয়ন করে নাই, এটা আপনি বলতে পারবেন না। কিন্তু কেন থাকতে পারলো না? আমি বিশ্বাস করি, এটা আমার ওপিনিয়ন, এটা আমার চিন্তাধারা। যদি উনি কোরআনের বিরোধী আইন পাশ না করত, যদি উনি কোরআনের আলেমদেরকে নির্যাতন না করত, যদি কোরআনের দলগুলোকে একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র সহ নির্যাতন হত্যা যজ্ঞ না করত, আমার মনে হয় বাংলার জমিন থেকে আওয়ামী লীগকে হটানোর মতো কেউ ছিল না। কথা ঠিক কিনা? এই কোরআনের বিরোধী কাজগুলো, কোরআনের পাখিদেরকে যেভাবে মেরেছে, নির্যাতন করেছে, গুম করেছে, এদের বদদুয়ার কারণে, আল্লাহর কোরআনের বিরোধিতার কারণে, আল্লাহর ইসলামকে সংসদের মধ্যে প্রায় নিষিদ্ধ ঘোষণার সূক্ষ্ম ষড়যন্ত্রের কারণে, আমাদের পাশের দাদা বাবুদের তেল মালিশ করার কারণেই আজকে বাংলার জমিন থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক কিনা? তাইলে আবু জেহেল যেমন কোরআনের বিরোধিতা করে কোরআনওয়ালা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের হাতে নির্যাতিত হয়েছে, কতল হয়েছে, পৃথিবী ছেড়েছে, আজকে শুধুমাত্র কোরআনের বিরোধিতার কারণে, কোরআনের আল্লামাদেরকে হত্যার কারণে, আলেমদের চোখের পানির কারণে আমিও বিশ্বাস করি এরা পলায়ন করেছে। তা না হলে এদের পলায়ন করা তো দূরের কথা, দমানোর কোনো লোক ছিল না। সুতরাং এত ক্ষমতা, এত অস্ত্রবল, এত জনবল, মনে করেন এমন কোন বাহিনী নাই যা তাদের কথা শুনে নাই। ঠিক কিনা? তাদের কথা শুনেছে, তাদের প্রেমে মত্ত ছিল বলে আমার বাংলাদেশের প্রায় 2000-এর উপরে বাচ্চাদেরকে, কলেজ স্টুডেন্ট, ভার্সিটি স্টুডেন্টদেরকে হত্যা করেছে। কথা ঠিক কিনা? এটা আপনি কি মনে করেন? এখন এরাও চলে গেছে, আমরা যারা আছি আজকে যদি আমরাও ওই পথ ধরি, তাহলে কি থাকবো না যাব? জোরে বলেন, থাকবো না যাব? সুতরাং সাধু সাবধান। কোরআন এমন একটা কিতাব, এই কিতাবকে যারা মেনে নেয় তারা কোরআনের মতো সম্মানিত হয়। এই কিতাবকে যারা অ্যাভয়েড করে, আমার আল্লাহ তাদেরকে অ্যাভয়েড করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যদি আপনি সম্মান পেতে চান, আপনি যদি ক্ষমতাকে চিরস্থায়ী করতে চান, দেখেন এই কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, আল্লাহর নবী 10 বছর, কয় বছর? জোরে বলুন। আল্লাহর নবী 10 বছর,
উনি মৃত্যুবরণ করার আগে কেউ কি ক্ষমতা নিয়ে নিয়েছিল? নেয় নাই। এরপরে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। উনি কি ক্ষমতা ছাড়া হয়ে গিয়েছিলেন? না। এরপরে এসেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমরা বলি অর্ধ পৃথিবীর শাসক। কথা বলুন ঠিক কিনা? উনি কি সফল ছিলেন না বিফল ছিলেন? জোরে বলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআনকে সম্মানিত করেছিলেন নাকি কোরআনকে নেস্তানাবুদ করেছিলেন? এই কোরআন অনুযায়ী শাসন করেছিলেন না? এই জন্য তার আমলের কথাই আমরা বলি যে বাঘে ছাগলে এক ঘাটে পানি খেয়েছে। তার মানে এক ঘাটে বাঘ আর ছাগল পানি কোনোদিনই খায় নাই। তার মানে বুঝাইতে চাচ্ছে যে বাঘ ছাগলের শত্রু অথবা ছাগলের শত্রু বাঘ, একই কথা। মানে বাঘ কখনো ছাগল পাইলে ও কোনোদিন ছেড়ে দেয় না, কিন্তু বাঘ পর্যন্ত ছাগলের সাথে পানি খেয়েছে, কিন্তু একটা বারের জন্য কুনজর দেওয়ার সাহস পায় না। আইন কড়া ছিল না নরমাল ছিল? জোরে বলেন। আর আমাদের দেশের বাঘেরা ছাগলকে ধর্ষণ করে, আবার সেঞ্চুরিও করে। কথা ঠিক কিনা? কোনো বিচার হয়? কোনো বিচার হয় না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক কুখ্যাত ছাত্র, সে 100 মেয়েকে ধর্ষণ করলো, 100 মেয়ের সতীত্ব নষ্ট করলো, মিষ্টি বিতরণ করলো সেঞ্চুরি করার জন্য। তখন ক্ষমতায় ছিলেন যারা, আমি নাম বলতেছি না, তখন ক্ষমতায় ছিলেন যারা, ওনারা তাকে বললে এই দুষ্টু ছেলে এমন আর করে না, মান সম্মান থাকে না। বলেন তো ওরে কি এইভাবে শাসন করার দরকার ছিল? কথা কয় না। ওর কি হাড্ডি মাংস পৃথিবীতে থাকার কথা ছিল? কিন্তু তা কি হয়েছে? হয় নাই। এই যে উস্কায় দিয়েছে তাদেরকে, বিচারহীন থাকার কারণে, বিচার না থাকার কারণে এই সমস্ত ধর্ষকেরা পরবর্তীতে বড় বড় লিডার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের মানুষের সম্পদ তারা খেয়েছে নাকি খায় নাই? আচ্ছা, কোরআন যদি ক্ষমতায় থাকতো তাহলে কি এই সম্পদ তারা খেতে পারতো? জোরে বলেন। খাবে কেমনে? সম্পদ তো উঠাইতে পারতো না, হাত তো থাকতো না। এখন এই কোরআন থাকলে পরে মানুষ সফল হয়, কোরআন থাকলে পরে মানুষ নিরাপত্তা পায়, কোরআন থাকলে পরে মানুষের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করা যায়। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমি বলবো, ও বাংলাদেশের মানুষ, তোমরা কি আবারও ওই ধর্ষকদেরকে আনতে চাও? তোমরা কি আবারও আলেম বিদ্বেষী লোকদেরকে দেখতে চাও? তোমরা কি আবার বাংলার জমিনে তাফসীরের বুলবুল, সারা বিশ্বের মানুষের হৃদয়ের বুলবুল আল্লামা সাঈদীর মতো এরকম মুফাসসিরে কোরআনদেরকে আবার হত্যার দৃশ্য দেখতে চাও? যদি না চাও তাহলে কোরআন মানো, আর কোরআনের পক্ষ অবলম্বন করা ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা নেই, 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 থাকতে পারে না। ঠিক কিনা? সুতরাং সেই কোরআন যা মানলে মানুষ শান্তি পায়, যা মানলে মানুষ সফল হয়, যা মানলে মানুষ জান্নাত পায়, আমরা কি সেই কোরআনের পক্ষে আছি না নাই? আরো জোরে বলে আছি না নাই? আল্লাহর কসম করে বলি, যদি এই কোরআন নিয়ে আমরা চলতে পারি, থাকতে পারি, আমাদেরকে হটানোর ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না। প্রয়োজন পড়বে না তো, প্রয়োজন তো পড়বে না। এই দেখেন আমাদের নেতারা যখন যায় রাস্তা দিয়ে, প্রোটেকশন থাকে কি থাকে না? জোরে বলেন। একটা দুইটা? 1 স্তর, 2 স্তর, 3 স্তর, 4 স্তর, 5 স্তর, 7 স্তর, 10 স্তর পর্যন্ত নিরাপত্তা থাকে। এরপরেও বিশ্বাস হয় না, এজন্য কুত্তা লাগায় দেয়, ডগ স্কোয়াড। কথা কয় না? মানুষের দ্বারা বিশ্বাস হয় না বলে লাস্টে কি দেয়? কুত্তা দেয় নিরাপত্তার জন্য। এত প্রোটেকশন কেন হয়? কারণ চোরের মন, জোরে বলেন, চোরের মন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের একটা ঘটনা, আমি এটা বলে আমার মূল আলোচনায় ফিরে যাব। রাগ করছেন আপনারা? আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমি শুধু স্মরণ করায় দিচ্ছি। বাবা, ইতিহাস যদি কেউ ভুলে যায় তাহলে সামনে তার জন্য অন্ধকার ছাড়া আর কোনো পরিবেশ থাকে না। কথা বোঝেন নাই? অনেক সময় মুরব্বীরা বলে, এই ওই রাস্তা দিয়ে যাস না, শুনি যে ঝামেলা হয়, তোর সর্বস্ব খোয়ায় ফেলতে পারিস।
কিন্তু তোমাদের পুরোনো আমলের কথা তুমি বোঝো, এখন ডিজিটাল যুগ, কি সমস্যা? কোনো সমস্যা নেই। এবার রাস্তা দিয়ে যাচ্ছে, কথাকে মানে নাই, মুরব্বীদের কথা শোনে নাই। রাস্তা দিয়ে যাওয়ার সময় সুন্দর কায়দে একজন এসে বলছে আসসালামু আলাইকুম, জাহাজে দিয়ে যান। এইবার মনে পড়ে, আরে আব্বার কথা যদি শুনতাম, দাদার কথা যদি শুনতাম, চাচার কথা যদি শুনতাম, তাহলে আজকে আমার মোবাইল, টাকা পয়সা এগুলো হারাতে তো হইতোই না, চড় থাপ্পড়ও খাওয়া লাগতো না। কথা কোন ঠিক কিনা? তাইলে মনে পড়ে কোন সময়? হারানোর পরে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা যারা আলেম, আমরাও আপনাদেরকে উপদেশ দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে। কথা বুঝতে হবে। আজকে আমরা আপনাদেরকে শুধু দিক নির্দেশনা দিয়ে যাব, কোনটা হারাম আর কোনটা হালাল, এই দিক নির্দেশনা যদি আমরা দিলে পরে আপনারা মানতে পারেন, আল্লাহর কসম করে বলি আপনারাও কিছু হারাবেন না, বরং সফলতার স্বর্ণ শিখরে উঠে যাবেন। যেমন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সহ ইসলামে খেলাফতের কর্ণধার যারা, খলিফা যারা, তারা যেমন সম্মানিত ছিলেন। এজন্য পিছনের কথা মাথায় রাখতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দেশকে ভিজিট করবার জন্য রোম সম্রাটের পক্ষ থেকে দূত পাঠানো হয়েছে, বার্তাবাহক পাঠানো হয়েছে, অথবা স্পাই পাঠানো হয়েছে, গোয়েন্দা বিভাগের লোক পাঠানো হয়েছে। ওমর অর্ধেক পৃথিবীর শাসক, দেখে আই তো ওমরের নিরাপত্তা স্তর কেমন। এখানে দুইটা জিনিস হতে পারে, একটা হলো ওমরকে মারা ষড়যন্ত্র, মারতে গেলে তাকে দেখতে হবে কোন কোন জায়গায় ও হাঁটে, কোন সুযোগ আছে, দুর্বল পয়েন্ট কোথায় কোথায় আছে, এগুলো দেখে না? কথা কয় না? দেখে কি দেখে না? এটা একটা বিষয়। আর একটা হলো ওমর কিসের বলে এত বড় রাজ্যের শাসক হতে পারলো, এটা একটু দেখো তো। ওমরের সফলতা, ওমরের সুনাম সুখ্যাতি আমাদের রোম পর্যন্ত ছড়িয়ে গেছে, সারা বিশ্বের অর্ধেক জায়গার মালিক হয়েছে ওমর। কিভাবে হলো, কোন কায়দায় হলো, কোন আমলের কারণে হলো, এটা একটু দেখে আসুন। রোম সাম্রাজ্যের দূত চলে আসলেন মদিনায়। মদিনাতে আসার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করতেছে, তোমাদের প্রেসিডেন্ট কোথায়? আমি রোম সম্রাটের দূত, আমি তার বার্তাবাহক, আমি এসেছি তার সাথে রাষ্ট্রের পক্ষ থেকে সাক্ষাৎ করার জন্য। তোমাদের প্রেসিডেন্ট কোথায়? তার কাছে আমাকে নিয়ে চলো। তোমাদের সম্রাট কোথায়? তার কাছে আমাকে নিয়ে চলো, তার সাথে একান্ত সাক্ষাৎকার হবে আমার। সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন বললেন, আমাদের তো কোনো প্রেসিডেন্ট হয় না, আমাদের কোনো সম্রাট হয় না, যিনি আছেন দায়িত্বে তাকে আমরা আমিরুল মুমিনিন বলে ডাকাডাকি করি। আমিরুল মুমিনিন মানে হলো মোমেনদের আমির। সুবহানাল্লাহ। কাদের আমির? মোমেনদের আমির। আমিরুল মুমিনিন মোমেনদের আমির। বললো ওই হলো, একটা হলেই হলো। তোমাদের আমিরুল মুমিনিন কোথায় আছে? আমাকে তার সাথে সাক্ষাৎ করাও। তখন বলতেছে, আমিরুল মুমিনিন ঠিক কোথায় আছে এটা আমরা জানি না, তবে একটু আগে তার বাড়ি থেকে খবর এসেছে তার পরিবারের একটা উট কোথায় জানি চলে গেছে। উটটা বাঁধা ছিল না, না বাঁধার কারণে কোথায় জানি চলে গেছে। এই উট তালাশ করার জন্য আমিরুল মুমিনিনকে বার্তা পাঠিয়েছেন তার বিবি। হয়তোবা তিনি উট খোঁজার জন্য মরুভূমির মধ্যে চলে গেছে। রোম সম্রাটের দূত একেবারে হতবিহ্বল হয়ে বলতেছে, বলো কি? এ তো আশ্চর্য বিষয়। আমিরুল মুমিনিন তথা মদিনার প্রেসিডেন্ট উট তালাশ করতে যাবে, আমার সাথে মশকারি করো তোমরা? বলে না, মুসলমানরা কখনো মশকারি করে না, মুসলমানেরা মুমিনেরা কখনো মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বললাম? মুসলমানেরা মিথ্যা কথা বলে। আচ্ছা আমরা বলি? কথা কইলা মিথ্যা কি আমরা বলি? বলে হুজুর কি বলেন, মিথ্যা ছাড়া কোনো সত্য কথা তো এই 40 বছর জীবনে বলিনি। কথা ঠিক কি না? এমন মুসলমান আছে না? ওরে বড় পীর আব্দুল কাদের জিলানী সারাদিন মিথ্যা। মোবাইলে বলছে, ভাই কোন জায়গায়, ভাই বাড়ি আছো? কয় না ভাই আমি তো চিটাগাং। কি জন্য? ওই যে পাওনাদার টাকা চাচ্ছে।
এরকম আল্লাহর ওলি আছে না? আছে না? নাই, বহু আছে, বহু আছে। আমরা হুজুররা কত মিথ্যা কথা বলি, আপনারা কি করবেন? কি খারাপ লাগলো না? হুজুররা মিথ্যা বলে। বলতেছে আমিরুল মুমিনিন কোথায় গেছে, এই সম্বন্ধে কোনো মিথ্যা তথ্য আমরা দেই না। তবে আপনি একটু দাঁড়ান, অথবা আমরা আপনার সাথে একজন লোক দিচ্ছি। উনি কোথায় গেছেন? আমরা শুনেছি উনি উট তালাশ করার জন্য গেছেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করতেছেন, আমাদের আমিরুল মুমিনিনকে দেখেছো কিনা? একজন বলছে, হ্যাঁ দেখেছি, উট তালাশ করার জন্য তিনি যাচ্ছেন মরুভূমির মধ্যে দিয়ে, এই দিকে সোজা গেলে হয়তো বা তারে পেতে পারেন। এরপরে তারা হাঁটা শুরু করে দিল, সাহাবী একজন হাঁটা শুরু করে দিল ওই সম্রাটের দূত নিয়ে। তারপরে সামনে গিয়ে দেখে একটা খেজুর গাছের গোড়ায়, একটা বা কয়েকটা খেজুর গাছের গোড়ায় তার তরবারি খানা হেলান দিয়ে রেখে উনি এই হাতের পরে হাতটাকে এরকম ভাঁজ করে দিয়ে এর উপরে মাথা দিয়ে এমন ঘুমাচ্ছেন, ঘুমানোর নাকের আওয়াজের কারণে মনে হলো ট্রাকের ইঞ্জিন ফেল। যে বলতেছে এই হলো আমাদের আমিরুল মুমিনিন। উনি বলতেছে, মিয়া আবারও মস্কারি করতেছে আমার সাথে। তা বলছে, সাবধানে কথা বলবেন। আমরা বলছি না মোমেনরা কখনো মিথ্যা বলে না? ইনি হলেন আমাদের আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা। এই কথোপকথনের কারণে ঘুম ভেঙে গেল। উনি ঘুমাচ্ছিলেন যখন খেজুর গাছের ছায়া তার উপরে ছিল, এমন সময় ঘুমায় গেছে। ছায়া সময় অতিক্রান্ত হওয়ার কারণে সরে গেল রোদ তার টানা চেহারার উপরে, শরীরের উপরে। কিন্তু এত ক্লান্ত পরিশ্রান্ত, এত নির্ঘুম মানুষ যে ওই রোদের কোনো আঁচই তার শরীরের মধ্যে টের পাই নাই। আপনারা বলতে পারেন ঘুমের ক্লান্তি কেন হবে, ঘুমের ঘাটতি কেন হবে? কারণ ওমর তো সেই ওমর, সারা পৃথিবীর মানুষ ঘুমায় কিন্তু উনি নিজে ঘুমায় না। সবাই যখন ঘুমায় যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়ি থেকে কম্বল মুড়ি দিয়ে এলাকার মানুষ, অসহায় গরিব দুঃখী কারা আছে তাদের বাড়ির খোঁজ খবর নিতে যাই। কারা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে, রাস্তায় কোনো ডাকাত আছে কিনা, রাস্তায় কোনো চোর আছে কিনা, কোনো মানুষের জান মালের ক্ষতি হয় কিনা, এই সমস্ত বিষয় উনি নিজে অবলোকন করার জন্য উনি সফর করে বেড়ায়। ইতিহাস পড়েন নাই? পড়েছেন কিনা? ঘুমের ঘাটতি কেন হলো? সারা রাত ধরে মানুষকে যাতে ঘুম পাড়াতে পারে, এজন্য কোরআনের পক্ষ থেকে যাকে শাসক আল্লাহ বানিয়েছেন, উনি তাদের নিরাপত্তা কোন কায়দায় করা যায়, কে বিপদে আছে, কে অসুখে আছে, কে অশান্তিতে আছে, কে ক্ষুধার জ্বালায় আছে, এটা তারা অবলোকন করে বেরিয়েছে। কথা বলুন ঠিক কিনা? জানি বিরোধী পক্ষের তীর তার জীবন প্রদীপকে নিভায়া দেয়, এই ভয়ে সারা রাত ঘুমায় না। কিন্তু তোমার এই ঘুম দেখে আজকে আমার বিশ্বাস হয়ে গেল, এবং আমি সাক্ষ্য দিচ্ছি ওমর, তুমি তোমার জনগণের নিরাপত্তাকে 100% কার্যকর করেছো বিধায় তোমার জানের কোনো শত্রু নাই, মালের কোনো শত্রু নাই। যেই জনগণের নিরাপত্তা তুমি কায়েম করেছো, সেই জনগণই তোমার জানের নিরাপত্তাকারী হয়ে গেছে। এই হলো কোরআনের আচরণ, কোরআনওয়ালাদের আচরণ, কোরআনওয়ালাদের শাসন। আপনারা কি ওই শান্তি আবারও পেতে চান? জোরে বলেন, পেতে চান? তাহলে কোরআন মানার বিকল্প কোনো রাস্তা নাই। নেতৃত্ব দেবে কোরআনওয়ালারা, কোরআনের আলেমের নেতৃত্ব দেবে, শাসন ব্যবস্থা, সংবিধান প্রণয়ন হবে আল কোরআনের সংবিধান। ঠিক কিনা বলে? আমি কোন দল বুঝি না, কোন মত বুঝি না। কোরআন আছে যেখানে, আমি হতে পারে হিন্দু, নিরাপত্তা আমি চাই। ঠিক কিনা? আমার নিরাপত্তা যদি কোনো মুসলমান দিতে পারে, আমি তাকে ভোট দেব, আমি তাকে মনোনয়ন দেব, তাকে সমর্থন দেব, রাজি আছি। এখন কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, যেই চালাক আমি তার সাথে আছি। আলহামদুলিল্লাহ, কয়েকদিন আগে বললাম আমরা মদিনা সনদে রাষ্ট্র চালাবো।
কোন সনদে? মদিনা সনদে রাষ্ট্র চালাবো। আমি শুনে খুব খুশি হয়েছি, কিন্তু আমার জিজ্ঞাসা করা দরকার ছিল মদিনা সনদে কি চাঁদাবাজি আছে? না, কথা কয় না। মদিনা সনদের মধ্যে কি পাথর দিয়ে মানুষ হত্যা করা জায়েজ আছে? কথা কয় না। মদিনা সনদের মধ্যে শরিয়া আইন মানি না এই কথা আছে? ও আমার জাতি, যারা বলতে পারে আমরা শরীয়তের আইনকে বিশ্বাস করি না, আমরা শরীয়তকে প্রাধান্য দেই না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ও যদি আগা কেন কাটতে কাটতে গোড়া পর্যন্ত কেটে ফেলে, ও কোনোদিন মুসলমান থাকতে পারে না। কথা ঠিক কিনা বলেন? ও আর মুসলমান থাকে? মুসলমান হওয়ার মানে কি? আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা করে বিশ্বাস করলাম, ওয়া কুতুবিহি, তার কিতাবের প্রতি বিশ্বাস করলাম, ওয়া রুসুলিহি, তার রাসূলের প্রতি বিশ্বাস করলাম, ওয়াল ইয়াউমিল আখির, আমি আখিরাত দিবসকে বিশ্বাস করলাম, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আমার তাকদীরের ভালো আর মন্দের উপরে বিশ্বাস করলাম। আল্লাহ ছাড়া আমার ভাগ্য কেউ ভালো করতে পারে না, মন্দও করতে পারে না। এই বিশ্বাস রাখার নাম হলো মুমিন, মুসলমান। কিন্তু কেউ যদি বলে শরীয়তের আইনকে বিশ্বাস করি না, শরীয়তের আইন মানে কি? কোরআন। জোরে বলেন। শরীয়তের আইন হলো কোরআন। এই কোরআনকে যারা বিশ্বাস করে না, আমি অন্তত তাকে বিশ্বাস করতে পারি না। কথা ঠিক কিনা? তাকে বিশ্বাস করলে কি হবে? হয়তো দুনিয়াতে কিছু ঝালমুড়ি পাবো, কিন্তু আখিরাতে সুন্দর কায়দায় জ্বলবো, এতে কোনো সন্দেহ নেই। আমার টার্গেট হলো আখিরাতে সফল হওয়া। কোন জায়গায় সফল হওয়া? আরো জোরে বলেন। আখিরাতে সফল হতে চাই কিনা আমরা? আখিরাতে সফল হতে চাই। তাহলে অন্তত এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ আমাদের জন্য, আপনার জন্য ওয়াজ করেছেন। কি করেছেন? আল্লাহ বলছে তাহলে অন্তত দুইটা আমল থেকে তোমরা বেঁচে থাকো। এই আমলটা নেক আমল না, বদ আমল। দুইটা কাজ থেকে তোমরা বেঁচে থাকো, তাহলে তোমরা জান্নাত পাবে। আর যদি এই দুইটা কাজ তোমরা করো, তাহলে জান্নাত এখনো পাবে না, তখনও পাবে না, কোনো সময় তোমরা জান্নাত পাবে না। বলেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে কারিমার মধ্যে তিনি বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে দুইটা অপরাধের কথা বলেছেন। বান্দা দুইটা অপরাধ যদি করে, আমার আল্লাহ বলেন তার জন্য আমার পক্ষ থেকে দুইটা শাস্তি হবে। অপরাধ হলো দুইটা, শাস্তিও হলো দুইটা। ঠিক আছে কিনা? আরো জোরে বলেন ঠিক আছে কিনা? কিন্তু আমরা তো অপরাধ করি না, কিন্তু হাজারো মামলা আমাদের উপরে থাকে কি থাকে না? অপরাধ মোটেও করে নাই, তারপরও মামলা ছিল। এরকম লোক আপনাদের মধ্যে কেউ কি আছে? আছে। অপরাধ মোটেও করি নাই, কিন্তু 4-5টা মামলা একের পর এক, হাজিরা দেয় আর হাজিরা দেয়, একটা খালাস হয় আবার একটা নতুন করে দেয়। এরকম জুলুমের শিকার আমরা হয়েছি নাকি হই নাই? তাইলে বোঝা গেল মানব রচিত আইন আমাদেরকে শুধু কষ্টই দেয়। আর আল্লাহর বিধান যদি আমরা মেনে নিতে পারি, স্বয়ং আল্লাহ পর্যন্ত বলছে অপরাধ করবা দুইটা, শাস্তিও পাবা দুটো। এর বাইরে কিচ্ছু হবে না। কারণ আল্লাহ তো আহকামুল হাকিমিন। কথা বলুন ঠিক কিনা? হাকিমদের হাকিম। আমি তো অপরাধ করতে পারি না, ভুল করতে পারি না। তাহলে এই আয়াতের মধ্যে বান্দা যদি দুইটা অপরাধ করে, বাবা কয়টা? আরো জোরে বলেন কয়টা? শাস্তি হবে কয়টা? শাস্তি দুইটা, অপরাধও দুইটা। কিন্তু বিশ্বাস করেন আপাত দৃষ্টিতে যদি আমি আপনি দেখি, তাহলে এই অপরাধ আমাদের ঘরে ঘরে। এ অপরাধ কোনো অপরাধ না, মনে হবে এরকম, কিন্তু শাস্তি হলো এত মারাত্মক।
ওই যে বললাম না জান্নাত চাই, বলেছি না আমরা জান্নাত চান তো? আল্লাহর কসম জান্নাত পাবেন না, পাবেন না, পাবেন না, কঠিন কালেও না। এই দুইটা অপরাধ যদি কেউ করে তাহলে শাস্তি কি কম না বেশি? জোরে বলেন বেশি। এই দুইটা অপরাধের মধ্যে এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যে বা যাহারা, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা, কাযযাবু মিথ্যা মনে করে, মিথ্যা প্রতিপন্ন করে, বিআয়াতিনা আমার আয়াত সমূহকে। আয়াত সমূহ বলতে কি বোঝায়? আরো জোরে বলেন কি বোঝায়? কোরআনকে বোঝায়। এর মধ্যে যা আছে সব হলো আয়াত। তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, ও দুনিয়ার মানুষ, আমার বান্দা, আমার গোলাম, তোমরা শুনে নাও, নিশ্চয় তোমাদের মধ্য থেকে যারা আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করে, তার মানে আল্লাহর বিধান দিয়ে নিজের পরিবার চালানো লাগবে, নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত চালানো লাগবে, এই কথাগুলো যারা বিশ্বাস করে না এরাই হলো তারা। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ বলে যারা বলে নিশ্চয় নিশ্চয়, এই আয়াত বিশ্বাস যারা করে না এরা কারা? যারা বলে আমরা শরিয়া আইন মানি না, এরা কোনোদিন কোরআন বিশ্বাস করতে পারে না। আল্লাহ বলছে তোমরা, তোমাদের মধ্যে যখন কোনো বিবাদ বিসংবাদ লেগে যাবে, মারামারি হবে, বিচার ফাইসালা শুরু হবে, তখন তোমরা নিজেদের জ্ঞান প্রসূত কোনো বিবেচনা দ্বারা তোমরা বিচার করবে না। ঘটনা যাই ঘটুক না কেন, বিচার ফাইসালা করার জন্য আমার আল্লাহর বিধান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন যারা আমার কিতাব দিয়ে, কোরআন দিয়ে বিচার ফাইসালা করে না, তারা কখনো কোনোদিন মুমিন হতে পারে না। ওদের পরিচয় হলো ওরা কাফির, ওরা কাফির। এবার আপনি বলুন, আমার আপনার দেশের কোন জায়গায় কোরআন দিয়ে বিচার হয়? এক জায়গায়ও হয়, বরং মসজিদের মধ্যে কমিটি গঠন নিয়ে মারামারি হয়। সেখানে ইমাম সাহেব যদি বলে আপনারা কেউ মারামারি করবেন না, মসজিদের ব্যাপার, আপনারা কোরআন দিয়ে বিচার করেন, একজন ঠেলে উঠে বলবে ও হুজুর রাখেন, সব জায়গায় কোরআন হাদিস চলে না। এইরকম হাইব্রিড চাটকা শয়তান আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভুল বিচার হয়। এখন তো বিচারক এ পক্ষ থেকেও খাই, ও পক্ষ থেকেও খাই। কথা কি ঠিক না বেঠিক? মানে কষা পুততেও টাকা, উঠোতেও টাকা, টাকা ছাড়া মামু কোনো কাজ করে না, আছে না নাই? এখন একজন এসে বলতেছে ভাই আপনারা যে বিচার করলেন এটা আসলে ইনসাফ ভিত্তিক বিচার না, কোরআন হাদিসে এরকম কোনো কিছু নাই। ধর্মিয়া বড় হুজুর হইছো, কোরআন হাদিস মানতে চাও, পাকিস্তান চলে যাও, সৌদি আরব চলে যাও। এরকম শয়তান ছিল কি ছিল না? এখনো আছে না নাই? জোরে বলেন। এরাই বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। এই শরিয়া আইনের মাধ্যমে তোমার মা তোমার বাপের বিয়ে হয়েছিল। তুমি যদি বলো শরিয়া আইন মানি না, কোরআন দিয়ে কখনো এদেশে হিন্দুও থাকে মুসলমানও থাকে কোরআনের শাসন চলবে না, এই কথা আমরা শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই কথা যারা বলে আল্লাহর কসম, আল্লাহ বলছে তারা কখনো মুমিন হতে পারে না। এরকম লোক আছে না নাই? কম না বেশি? আল্লাহ বলতেছে তুমি শেষ বয়সে মারা টাকা দিয়ে হজ করবা।
আছে না হাজি সাহেব? আছে। ওরে বাপরে বাপ, আমাদের বাংলাদেশের দরবেশ কে? এ দরবেশের নাম বোঝেন তো? জানেন তো? এই দরবেশ 34,000 কোটি টাকা বাংলাদেশের ব্যাংক থেকে লুপাট করে ফেলেছে। ওরে সিহারা কারে বলে না, শয়তান যদি হয় আল্লাহ ওই কায়দায় ওরে ধরায়। শোনেন, দাড়ি অবস্থায় টুপি অবস্থায় আল্লাহ ধরায় নাই, কারণ কোনো না কোনো সময় 1-2 বছর 10 বছর 20 বছর পর হয়তো বলতে পারে ওই ইসলামী দলের লোক ছিল, আমাদের না। কথা কয় না? আরে সংস্কৃতি আমাদের আছে না, একদম জায়গায় ধরা খাই, ধরা খাইলেই কয় আমি মাদ্রাসায় পড়ি। আছে না নাই? এবার নেতারা যখন দেখে যে বড় নেতা ধরা খাইছে তখন কয় যে আমরা বহিষ্কার করলাম। এখন বহিষ্কার করবা? এরকম নাটক আমরা দেখে এসেছি, কথা কোন ঠিক কিনা? তো এখন এই হাজী সাহেব হোক, গাজী সাহেব হোক, দরবেশ হোক, যারা বলবে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আমরা কোরআনের বিধান মানি না, কোরআনের বিধান যদি মানি তাইলে তো বড় বড় বোতল খাওয়া যাবে না, তেরানের টিন চুরি করা যাবে না, টেম্পো স্ট্যান্ড দখল করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, পাথর দিয়ে মানুষ হত্যা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ জানে হত্যার বদলে কোরআন রায় দেয় হত্যা হবে, কোনো কথা হবে না। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, ধরের বদলে ধর। ও জানে আমি ধরা খাবো। আর কোরআনে আইন আছে, চুরি করলে হাত কেটে দাও, ফাকতাউ আইদিয়াহুমা, 2 হাত কেটে দাও। ও জানে যে আমি তো চুরি ছাড়া কিছু করবো না, তাহলে আমার হাত থাকবে, মাল গণবো কি দিয়ে? কথা বোঝেন নাই? এই জন্য এক পক্ষ আছে ওরা কোরআনের আইন চায় না। ভাইরা আমার, আমি আপনার বিরুদ্ধে বলছি না, আমি আপনার বাঁচানোর জন্য বলছি। বিশ্বাস করেন আপনার আমার ভয়। টাকা দিয়ে কি করবেন? টাকা দিয়ে আপনি খাইতে পারবেন? কথা কয় না। কোটিপতি মারা যায় না? বাংলাদেশে এক সময় শীর্ষ স্থানীয় ধনী ছিল, মানে 1 নাম্বার ধনী ছিল জহুরুল হক। নাম শুনেছেন? জহুরুল ইসলাম বাংলাদেশের 1 নম্বরে ধনী ছিল। আজকে তার কবরে যান, আপনি কবরে যান, কোন শান শৌকত কিচ্ছু নাই তার কবরে। তার বংশের কেউ এখন আপনজন আছে কিনা জানি না, আছে তো অবশ্যই, কিন্তু কেউ যায় না, পড়ে আছে ওই 3.5 হাত মাটি। অথচ কোটি কোটি টাকার সম্পদের মালিক যাচ্ছে কোথায়? জোরে বলেন। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনে তো পকেট নাই। হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনে তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? সুতরাং বন্ধুরা আমার, টাকা দিয়ে জান্নাত পাওয়া যায়, কিন্তু সব টাকা দিয়ে নয়। হারাম টাকা দিয়ে কখনো জান্নাত মেলে না। জান্নাত মেলার জন্য টাকা যদি ইনভেস্ট করতে হয়, তখন ওই টাকাটা আগে হালাল হতে হবে। হালাল টাকা ছাড়া আমার আল্লাহ নেই না, ঠিক কিনা? এই যে আমাদের মসজিদে আজকে টাইলস, কি সুন্দর কারুকার্য খচিত টাইলস, এসি, মসজিদ থেকে বের হতে মন চাই না, মনে হয় আরো 2 রাকাত পড়ি। লম্বা করে সূরা পড়ে। আপনি কি মনে করেন ইমানের কারণে পড়ে? না, ঠান্ডা হাওয়ার কারণে পড়ে। কথা ঠিক কিনা? তার কারণ ওই জায়গায় এত লম্বা লম্বা নামাজ পড়ে, কিন্তু ঘুষ খাওয়া বন্ধ করে না, সুদ খাওয়া বন্ধ করে না, জেনা ব্যভিচার বন্ধ করে না। তাহলে নামাজ পড়ে লাভ কি? এ নামাজ তো কবুল হয় না। কবুল হবে কেমনে? নামাজ কবুলিয়াতের পূর্ব শর্ত হলো হালাল ইনকাম। কথা কোন ঠিক কিনা? এই যে নামাজের আরকান আহকাম কয় ফরজ? জোরে বলেন। তার মধ্যে একটা হলো
শরীর পাক। কি পাক? শরীর পাক। এখন খাবার ঢুকাইছেন সব হারাম, এ কি পাক হবে? আব্দুল শুকুর ভাই, পাক হবে যদি জমজমের পানিতে ধুই? কোনো কাজ আছে? শরীরটাই তো পাক, মাল তো রক্ত তো সব হারাম। গেল 1 নম্বরে ভেঙে গেল নামাজ। 2 নম্বর হলো শরীর পাক, কাপড় পাক। বেতন পাই 30,000, বাসা ভাড়া দেয় 65,000। হালাল না হারাম? ছেলের বেতন দেয় 10,000, ড্রাইভারের বেতন দেয় 24,000। বেতন কত? কথা কয় না। তাহলে পোশাক কিনছে কোন টাকায়? এখন আপনি যদি মনে করেন লন্ডিতে ধোয়াবো, বউ দিয়ে ধোয়াবো না, ও কি পাক হবে? আসেন 2 নম্বরে ফেল। 3 নম্বর হলো জায়গা পাক। কি পাক? কোন জায়গা? যেখানে সেজদা করবেন সেই জায়গা পাক হতে হবে। এখন কি মুয়াজ্জিন সাহেব বা খাদেম সাহেব মসজিদ পরিষ্কার করে না? ওখানে কোনো নাপাকি আছে? নাই। তাহলে তো পাক না, পাক না। ওই যে ইমাম সাহেব বলল আমাদের মসজিদে টাইলস লাগানো হবে, আমাদের প্রায় 3 লক্ষ টাকা টাইলস লাগবে। কোন কোন আল্লাহর বান্দা আছেন আপনারা এই 3 লক্ষ টাকা পূরণ করে দেওয়ার জন্য সর্বোচ্চ দান করবেন? কে আছেন বলেন? সামনের কাতার থেকে একজন বলল ঠিক আছে, লেখেন 50,000। মালের পরিচয় হলো সুদখোর। কথা কয় না। ওর পরিচয় হলো ঘুষখোর। কোন টাকা দিল? সুদের টাকা না ঘুষের টাকা বা হারাম টাকা? তাহলে কি হারাম টাকায় টাইলস কিনে জমজমের পানি দিয়ে ধুইলে ও মাল কি পরিষ্কার হবে? এই জন্য তো নামাজ পড়ে আর চুরি করে, নামাজ পড়ে আর টেন্ডারবাজি করে, নামাজ পড়ে আর দুর্নীতি করে। এরকম মুসল্লি বাংলাদেশে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আপনারা অত লাফায়েন না। আপনারা চিন্তা করলেন যে না আমাদের মধ্যে থেকেও সুদ করে নাই, ঘুষ করে নাই, আমি তো জন খাটা, তুমি তো আরো আগে ধরা খাবা। কেমনে? তাই হুজুর আমি কেমনে ধরা খাবো? তোমারে মালিক মহাজন নিচে ভাদলা গুড়া সহ উঠানোর জন্য তুমি কুসুত করে কাটিয়ে দিয়েছ, গুড়া নিচেই উপরে ঘাস। কথা কয় না। ধান লাগাইতে গিয়ে আই ঠেলতে 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 ফুল সিরাত বানাইছো। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মানুষ কি দেখতেছে? তোমারও বেগুনের বই, আমার অসীম ভাইয়েরও বেগুনের বই। ওই গুড়ায় আলীর কাছে যাইয়ে তুমি তোমার কাছ থেকে 2টো ছিঁড়লে, আর হাত লম্বা করে অসীম ভাইয়ের কাছ থেকে 5টা ছিঁড়লে, হয়ে গেল এক সাজ। এইরকম আল্লাহর ওলি আছে না নাই? আছে না নাই? কয় হুজুর আমি ওসাবো করি না, আমি চাল বেচে খাই। তা তোমার চালের মধ্যে পাথর পাওয়া যায় কেন? তুমি গুঁড়ো বেচে খাও, ওই হলুদের গুঁড়া বেচে খাও, তোমার হলুদের গুঁড়ার ভিতরে আটা পাওয়া যায় কেন? কথা বুঝতে হবে। মানে আমরা সব জায়গায় চোর। কথা ঠিক কিনা? তাহলে এই যে আমি চুরি করা টাকা, ব্যবসা করা টাকাই দেন, আপনি বলেন ব্যবসা হালাল, কিন্তু আমি দেখতেছি আপনার ব্যবসাটা কি? হারাম। কারণ আপনি যখন দুর্নীতি করবেন তখন হালাল কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। ওই হারাম একটা টাকা দিয়ে যদি টাইলস কেনেন, আল্লাহর কসম ওই টাইলস না সরানো পর্যন্ত আমার আপনার নামাজ কবুল হবে না, হবে না, হবে না। ভালো লাগুক আর না লাগুক। তাইলে আমরা বিভিন্ন কায়দায় আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করে। এখন এই মিথ্যা মনে করে এর মানে এই নয় যে আমরা সবাই বলতেছি কোরআন মিথ্যা। কোরআন আসলে মিথ্যা না, কোরআন সত্য। এটা আমিও জানি, আপনিও জানেন, আবু জেহেলও জানতো। কোরআনকে কেউ মিথ্যা বলে না, কেউ বলে না, কিন্তু আমলে মিথ্যা মনে করে। কথা ঠিক কিনা? কিরকম শোনেন, সুদ খাওয়া কি হারাম না হালাল? আল্লাহ কোরআনের মধ্যে কি বলতেছে? ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসা করেছি হালাল, সুদ হলো
হারাম। সুদ কি হারাম। তাইলে আমরা সুদ খাই, কিন্তু আমরা কোরআনে যে বারবার হারাম বলা হচ্ছে এটা জানার পরেও কিন্তু আমি বন্ধ করি না। এরকম ভদ্রলোক, ইমানদার, মুত্তাকি, পরহেজগার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনাদের এলাকায় সুদ খায়? আছে? এখনো আছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মাফ করে দিন, বলি আমিন। এখন এই কোরআনকে তারা মানে না তা না, ওরে জিজ্ঞেস করেন কোরআন কি সত্য না মিথ্যা, বলে কি বলেন, লা রাইবা ফিহি লা শাক্কা ফিহি, কোরআন সত্য, এতে কোনো সন্দেহ নাই। এখন এই যে মনে করে সত্য, কিন্তু আমলে তারা বন্ধ করে না। আল্লাহর নবী বলতেছেন, মা আমানা বিল কোরআন, ওই ব্যক্তি কোরআনকে বিশ্বাস করে না, মানিস্তাহাল্লা মাহারিমাহু, কোরআন যেটাকে হারাম করে দিয়েছে ব্যক্তি তার নিজের জীবনে সেটা হালাল করে নিয়েছে। এরকম মানুষ যদি কেউ থাকে, ও জানে সুদ হারাম কিন্তু সুদ খায়, ও জানে ঘুষ হারাম কিন্তু ঘুষ খায়, ও জানে জেনা ব্যভিচার হারাম কিন্তু জেনা ব্যভিচার করে, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আল্লাহ বলতেছে ও জানে হালাল কিন্তু মানে না, ও জানে হারাম কিন্তু মানে না, তার মানে সে কোরআন বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করে। দুই নম্বর হলো ওয়াস্তাকবারু আনহা, শুধু মিথ্যা মনে করে ক্ষান্ত হয় না, এই মিথ্যার উপরে অটল থাকে, এর উপরে ইস্তেকামাত করে, কখনো মিথ্যা না সত্য এটাও সে বলতে পারে না, বরং তারে কিছু বললে পরে অহংকার করে। কথা বলেন ঠিক কিনা? এই যে বলতে শরিয়া আইন মানি না, এটা হলো অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বলল ফাসাজাদু, সবাই সেজদা করো। ফেরেশতাগণ সবাই সেজদা করলো ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ছাড়া সবাই কি করলো? সেজদা করলো। ইবলিসকে জিজ্ঞাসা করা হলো, ও ইবলিস, কেন তুমি সেজদা করলে না? অথচ সবাই সেজদা করলো। ফেরেশতাদের চাইতে জ্ঞানী হওয়ার কারণে তোমাকে মুআল্লিমুল মালাইকা বানায়া দিলাম, তোমার মর্যাদা বাড়ায়া দিলাম। ওরা বুঝুক আর না বুঝুক ওরা সেজদা করলো, কিন্তু তুমি কেন করিলে না? বলতেছে, আল্লাহ আমি কেন করি নাই আমার কথা আপনি শোনেন। ওরা তো বোঝে না, কিন্তু আমি তো বুঝি। আমি বুঝেছি আনা খায়রুম মিনহু, আমি হলাম তার চাইতে শ্রেষ্ঠ। কে বলতেছে কথা? কি বলল? আদমের চাইতে আমি তো শ্রেষ্ঠ। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তুমি তো আমাকে আগুন দিয়ে বানাইছো, আগুনের স্বভাব হলো উপরে উঠা নিচে নামা না। এজন্য পৃথিবীর কোন আগুন নিচের দিকে যায় না, কিন্তু মাটি যেখান থেকেই ফেলেন না কেন ও যায় কোন দিকে? এই জন্য ইবলিস বলতেছে, আমার সায়েন্টিস্ট এটা মানায় না, আমার বিজ্ঞান ভিত্তিক যে জ্ঞান বুদ্ধি এটার ভিতরে এটা মানায় না, সায়েন্টিফিক দিক থেকে কোনো কায়দায় মেনে নেওয়া যায় না। আমি হলাম ঊর্ধ্বগতি আর ও হলো নিম্নগতি, নিম্নগতির কখনো কোনো ঊর্ধ্বগতি সেজদা করতে পারে না। এই যে যুক্তি দেখায় দিল আল্লাহ রাব্বুল আলামিন, তখন বলল আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ও অহংকার প্রদর্শন করলো আর কাফেরে পরিণত হলো। এখন আমাদের সমাজের মধ্যে যদি বলা হয় বিচার ফাইসালা কোন জায়গায় হচ্ছে, কথাবার্তা কোন জায়গায় হচ্ছে, যদি বলা হয় এটা কোরআনে নাই, কোরআনে আছে এটা, বলে ওটা মানি না। রাখো তোমার কোরআন, রাখো তোমার হাদিস, সব জায়গায় কোরআন হাদিস চলে না। এই কথা বলার মানে হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সাথে বেয়াদবি করা, অহংকার করা। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনকে মিথ্যা মনে করা এক নম্বর পাপ। দুই নম্বর হলো অহংকার করে
বলুন ঠিক কিনা? আল্লাহ বলছে আমার কোরআন তোমাদের জন্য আমি নাজিল করেছি, সেই কোরআন তুমি যদি না মানো তো তোমার মতো ছাটা মাটা দিয়ে আমার লাভ কি? কথা বোঝেন নাই? কোরআন এসছে সূরা তাহার 124 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 124 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরায় নাই, যারা আলেম আছেন, এটা তো উলামাগঞ্জ বলবো আমি, কারণ এটা একটা কওমি মাদ্রাসা, ইলমের জাহাজ। আমার আব্দুল শুকুর ভাই এখানে আছেন, বড় আলেম, আপনাদের মাদ্রাসার মুহতামিম, এখানে অনেক বড় বড় উলামায়ে কেরাম এসেছেন, ওনারা সকলে একমত এখানে জিকরুন শব্দ দ্বারা আল্লাহ বুঝাইছে ডাইরেক্ট কোরআনকে।